আমন্ত্রণ সবাইকে আজকের নতুন এই ভিডিওতে। আজকে দেশি মুরগি নিয়ে আপনাদেরকে একটা পরামর্শ বলেন, আর আমি নিজে করি বলেন, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেশি মুরগিকে আপনারা ভরপুর খাবার দিয়ে রাখবেন। দেশি মুরগি আপনারা জানেন, সবাই জানে, মা বোন খালা মামি চাচিরা যারা পারিবারিকভাবে ঘরে দেশি মুরগি পালন করে তারা সবাই জানে দেশি মুরগি বড় হতে অনেক সময় লাগে। তো সেই জন্য আপনারা কি করতে হবে, আমি যেটা করি, ওদেরকে ভরপুর খাবার দিয়ে রাখি। যেমন ছোটো থেকে বড় হচ্ছে যেগুলা, এই যেমন এইটা, এই যে পানি খাচ্ছে এই দুইটা, এগুলো আস্তে আস্তে তৈরি হচ্ছে ডিমের জন্য। এই যে তিনটা, ওই যে চারটা, পাঁচটা, এই ছয়টা, এই যে দেখতেছেন এই ছয়টা, এগুলো ছোটো। এগুলো খাবার থাকলে খাবার খেয়ে ওরা আস্তে আস্তে বড় হবে। আর যেগুলা ডিম পাড়তেছে রানিং, সেগুলা কি হবে, সেগুলা নিয়মিত ডিম দিবে। ডিমের প্রতি যে মাঝে মধ্যে গ্যাপ দেয় সেটা আর দিবে না। এই যে দেখেন এখন বিকাল হয়ে গেছে, এই যে লাইট জ্বলতেছে। ওদেরকে ঘরের দরজাটা বন্ধ করতেছি না আজকে দীর্ঘদিন যাবৎ, প্রায় 5-6-7 দিন হয়ে গেছে, 8 দিন হয়ে গেছে। এই আবহাওয়ার সাথে তাল মিলিয়ে দরজাটা আজকে বেশি গরম পড়তেছে, সেই জন্য এই 8-10 দিনের মতো প্রায় দরজাটা খোলা রাখতেছি। গতকালকে তো একটু ঠান্ডা পড়ছে, বেশি বৃষ্টি পড়ছে 2টার পরে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে দেশি মুরগিকে আপনারা সব সময় খাবার দিয়ে রাখবেন। যে জন্য বলতেছি, দেশি মুরগিকে যদি খাবার দিয়ে রাখেন তাহলে আপনাদের লাভ হবে কি, যেগুলো ছোটো থেকে বড় হচ্ছে এগুলা বড় হতে থাকবে, আর বড় যেগুলো ডিম পাড়তেছে সেগুলা নিয়মিত ডিম দিবে। তো কথা হচ্ছে, আপনারা যে ভরপুর বেশি করে খাবার দিবেন, অনেকে মনে করতে পারেন যে এটা আসলে কিভাবে হয়। ওদেরকে তো দিলে, এমনি একটা কথা আছে, হাঁসকুড়ার মতো খায় সবাই, তো মুরগিও সেরকম যদি পুরো দিনে রাত্রি খায় তাহলে কীভাবে হয়। আসলে কথা হচ্ছে, ওদের পেটের বাইরে তো আর খেতে পারবে না। একটা দেশি মুরগি বেশির মধ্যে জুড়ে গেলে 120-30 গ্রাম খাবার খায় পুরা দিনে রাত্রে মিলে। তো আপনারা বেশি করে খাবার দিয়ে রাখবেন, দেখবেন যে আপনাদের মুরগি বড়ও হচ্ছে এবং ডিমও দিচ্ছে ঠিক মতো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আপনাদের সবাইকে আমি এই মুরগির খাবার সম্পর্কে ধারণা দিলাম। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ইউটিউবে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, ফেসবুকে ফলো দিবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।